কারীম এমন দামি কিতাব, কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক হয় আল্লাহ পাক তাকেই দামি বানায়া দেন। কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক হবে আল্লাহ পাক তাকে দামি বানায়া দিবেন। যেভাবে সম্পর্ক হবে আল্লাহ পাক সেভাবেই দামি বানায়া দিবেন। যখনই সম্পর্ক হবে আল্লাহ পাক তখনই তাকে দামি বানায়া দিবেন। কোরআনুল কারীম বড় দামি একখান কিতাব। কোরআনুল কারীম বড় আশ্চর্য ধরনের কিতাব। কোরআনুল কারীম বড় আজিমুশ শান কিতাব। এই কিতাবের সাথে যার সম্পর্ক হবে তাকেই আল্লাহ দামি বানায়া দেয়। এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হয়েছিল আমাদের নবীজির। আমাদের নবীজির উপরে কোরআন আল্লাহ পাক নাজিল করেছিলেন। এই কারণে সমস্ত নবীগণের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীকে দামি বানায়া দিলেন। এই কোরআন নিয়ে আগমন করেছিলেন হযরত জিবরিল আমিন। সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক জিবরিল আমিনকে দামি বানায়া দিলেন। এই দুনিয়ায় হাজার হাজার অসংখ্য হাজার শহর রয়েছে, সব শহরে কোরআনুল কারীম নাজিল হয় নাই। আমাদের নবী যেই শহরগুলিতে বসবাস করতেন, মক্কা নগরীতে আর মদিনা নগরীতে, দুনিয়ার পৃথিবীর দুইটা শহরে কোরআন নাজিল হয়েছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দুইটা শহর মক্কা নগরী আর মদিনা নগরীতে আল্লাহ পাক দামি বানায়া দিলেন। দুনিয়ার সব শহরগুলির মাঝে মক্কা নগরী আর মদিনা নগরী সবচেয়ে দামি শহর। কেন? এই শহরে কোরআন নাজিল হয়েছে। আমাদের নবী সবচেয়ে দামি। কেন? আমাদের নবীর উপর কোরআন নাজিল হয়েছে। জিবরিল আমিন কেন দামি? জিবরিল আমিন কোরআন নিয়ে আমাদের নবীজির কাছে আগমন করেছেন। এই কারণে জিবরিল আমিনকে আল্লাহ পাক দামি বানায় দিলেন। 12টা মাসের ভিতরে রমজানুল মুবারককে আল্লাহ দামি বানায় দিলেন। কেন দামি বানায় দিলেন? রমজানুল মুবারকে আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে কোরআন নাজিল করলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের ভিতরে রমজানুল মুবারকের মাসটাকে দামি বানায় দিলেন। যার সাথে সম্পর্ক হবে তাকে আল্লাহ পাক দামি বানায় দিবেন। রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। এই কারণে সমস্ত রাতগুলির ভিতরে লাইলাতুল কদরকে আল্লাহ দামি বানায় দিলেন। কোরআনুল কারীমকে আল্লাহ পাক দামি বানানোর কারণে যার সাথে সম্পর্ক হবে তাকেই আল্লাহ পাক দামি বানায় দিবেন। আমি যদি কোরআনকে ভালোবাসি, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আমি যদি কোরআনের তলে আশ্রয় নেই, আপনি যদি কোরআনের ছায়া তলে আশ্রয় নেন, আপনি যদি কোরআনের প্রেমিক হইয়া যান, আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, আল্লাহ পাক আপনাকেও দামি বানায়া দিবে। হযরত রাসূল কারীম বলেন, কিয়ামতের দিন হাজার হাজার মানুষ থাকবে হাসরের ময়দানে। কোন মানুষকে ওই ধরনের বলা হবে না ইউকালু লিসাহিবিল কোরআন, কিন্তু কোরআন ওয়ালাকে বলা হবে। একজন কোরআন পড়নেওয়ালাকে বলা হবে, একজন কোরআনের হাফেজকে বলা হবে, সাহিবুল কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে হাজার হাজার অসংখ্য হাজার মানুষ যেখানে থাকবে, অন্য কোনো মানুষকে বলা হবে না, শুধুমাত্র কেবলমাত্র কোরআনওয়ালাকে বলা হবে, ও কোরআনওয়ালা পড়তে থাকো আর উপরের দিকে চড়তে থাকো। দুনিয়াতে যেভাবে তুমি তারতিলের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করতে, ওইভাবে তুমি আজকে আল্লাহর এই জান্নাতের ভেতরে কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআনের এক একটা আয়াত পড়তে থাকো, আর জান্নাতের এক একটা তলায় তুমি উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা,
আজকে আল্লাহর জান্নাতের ওই জায়গায় তোমার ঠিকানা হবে যেখানে যায়া তোমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে। وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم من أدام النظر في المصحف متعا ببصره أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم الحمد لله دار العلوم ইব্রাহিমিয়া মাদ্রাসা দিগম্বর বাজার এর উদ্যোগে আয়োজিত আজকের 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকুর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই ফিতনার জমানায় জাতির ক্লান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো রকমের গুনাহের কাছ থেকে ফারেক করে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই রকম সুন্দর নুরানি কোরআনি জান্নাতি রহমতি বরকতি সুন্দর এক সামিআনায় বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো 2025 সালের ডিসেম্বর মাসের 13 তারিখ। আজ থেকে 1 বছর পূর্বে অর্থাৎ 24 সালের ডিসেম্বর মাসের 13 তারিখে হয়তোবা এই বাজারের কত বড় বড় ব্যবসায়ীরা অনেকেই জীবিত ছিলেন, আজকে তারা দুনিয়াতে নাই। অথবা আমাদের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে এর ভিতরে অনেক মানুষ সুস্থ ছিলেন, আজকে অসুস্থ। হাঁটতে পারতেন, বসতে পারতেন, কথা বলতে পারতেন,
কিন্তু আজকে 1 বছরের ব্যবধানে হয়তোবা অনেকে দুনিয়াতে নাই, অনেকে অসুস্থ বিছানায় শুয়ে আছেন, হাঁটতে পারেন না, বসতে পারেন না, কথা বলতে পারেন না। সব কিছু আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক চাইলে মানুষকে লম্বা হায়াত দিতে পারেন, আল্লাহ পাক চাইলে মানুষকে তাৎক্ষণিক মওত দান করতে পারেন। সব কিছু আল্লাহ পাকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার রকমের ঝামেলা থেকে বাঁচিয়ে, গুনাহের কাছ থেকে সরিয়ে এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। মুসলিম শরীফের হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে যেই জায়গায় আমি আল্লাহ পাকের আলোচনা করা হয়, আমার নবী পাকের আলোচনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় আল্লাহ পাকের আলোচনা করা হয়, আমি বিশ্ব নবীর আলোচনা করা হয়, কোরআনে কারীমের আলোচনা করা হয়, ইসলামের কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, রাসূল করিম বলেন, এমন জায়গায় যারা বসবে, এমন জায়গায় যারা সময় দিবে, হাফফাতুহুমুল মালাইকাতু, আল্লাহর কুদরতি নূরের ফেরেশতারা এই মানুষগুলোকে কুদরতি ভাবে বেষ্টন করে রাখবে। রাসূল করিম বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু, আল্লাহ পাক খুশি হইয়া ওই মানুষগুলির উপরে রহমত নাজিল করবেন। রাসূল করিম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু, আল্লাহ পাক খুশি হইয়া ওই মানুষগুলির উপরে আল্লাহ পাক প্রশান্তি নাজিল করে দিবেন। আজকে আমরা শান্তি পাই না কোথাও। দুনিয়াতে ধন দৌলত বেশি হইলেও শান্তি নাই, সম্পদ একেবারে না হইলেও শান্তি নাই, সন্তান বেশি হইয়া গেলেও শান্তি নাই, সন্তান একেবারে না হইলেও শান্তি নাই, সুস্থ হইলেও শান্তি নাই, অসুস্থ হইলেও শান্তি নাই, টাকা পয়সা হইলেও শান্তি নাই, না হইলেও শান্তি নাই। রাসূল করিম বলেন, এমন জায়গায় যারা বসবে, এমন জায়গায় যারা সময় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই মানুষগুলোর উপরে আসমান থেকে সাকিনা আর প্রশান্তি নাজিল করে দিবেন। কিন্তু আমরা আমাদের যাদের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, আমরা সুস্থ আছি, কিন্তু এই ধরনের জায়গাগুলিতে বসার মতো সুযোগ আমাদের নাই, সুযোগ হয় না, বসতে পারি না, সুযোগ হয় না। কি যেন আমাদেরকে তাড়া দিচ্ছে, কোথায় যেন আমাদের কি বাকি আছে, আমরা এই জায়গাগুলিতে বসতে পারি না। অথচ হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাআসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহা ফিহা। হযরত রাসূল করিম বলেন, কিয়ামতের দিন আল্লাহর যে সকল বান্দা বান্দীরা আল্লাহর জান্নাতে যাওয়ার খুশনসিব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মায়া করে, মহব্বত করে, যাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন, রাসূল করিম বলেন, জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষের মনে আর কোনো আফসোস থাকবে না, পেরেশানি থাকবে না,
এটা পেলাম না, ওটা পেলাম না, এটা হলো না, ওটা হলো না, ওই ধরনের কোনো আফসোস থাকবে না। আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন, জান্নাতে যদি যাইতে পারো, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে যদি ঢুইকা যাইতে পারো, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে তুমি যা চাইবে আল্লাহ পাক তোমাকে তাই দান করে দিবেন। রাসূল করিম বলেন, জান্নাতে এমন একটা জায়গা, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত সুখ সৌন্দর্য আরাম আয়েশ দেখে মানুষ তৃপ্ত হয়ে যাবে, মানুষ তুষ্ট হয়ে যাবে, মানুষের সকল চাহিদা মিটে যাবে, কোন মানুষের মনে আর কোনো চাহিদা থাকবে না। ইল্লা আলা সাআতিন, রাসূল করিম বলেন, তবে একটি জিনিসের আফসোস মানুষের মনে থেকে যাবে। রাসূল করিম বলেন, কোন জিনিসটার আফসোস থেকে যাবে? জান্নাতে যাওয়ার পরে যখন মানুষেরা দেখবে, আহারে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলেছিলাম, বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে আমার জন্য একটা ফলদার গাছ তৈরি করে দিলেন। দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ বলেছিলাম, বিনিময়ে আল্লাহ পাক আমার জন্য জান্নাতে সুন্দর প্রাসাদ বানায় দিলেন। দুনিয়াতে একবার আল্লাহু আকবার বলেছিলাম, জান্নাতে আল্লাহ পাক আমার জন্য এত সুন্দর বরাদ্দ দিলেন। দুনিয়াতে 2টা রাকাত নামাজ আদায় করেছিলাম, জান্নাতে আল্লাহ পাক আমার জন্য এত বড় বাড়ি দান করলেন। দুনিয়াতে একবার আল্লাহু আকবার বলে ডাক দিয়েছিলাম, জান্নাতে আল্লাহ পাক আমার জন্য এত বড় নিয়ামত দান করলেন। আহারে আমি যে দুনিয়াতে সময়গুলি নষ্ট করেছিলাম, আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়গুলো নষ্ট করেছিলাম, আমি যে বসে বসে সময়গুলো নষ্ট করেছিলাম, আমি যে গল্প গুজব করে সময়গুলো নষ্ট করেছিলাম, আমি যে অযথা কথা বলে সময়গুলো নষ্ট করেছিলাম, ওই সময়গুলো যদি নষ্ট না করে আমি যদি আরো একবার দুনিয়াতে আল্লাহর জিকির যদি আরো একবার বেশি যদি আমি করতে পারতাম, সুবহানাল্লাহ যদি বেশি বলতে পারতাম, আল্লাহু আকবার যদি আরো একটা বার বেশি আমি বলতে পারতাম, 2টা রাকাত নামাজ যদি আরো আমি বেশি পড়তে পারতাম, একটা নফল রোজা যদি আরো বেশি রাখতে পারতাম, আরো একটা বার যদি আমি আলহামদুলিল্লাহ বেশি বলতে পারতাম, আরো একটা বার যদি আমি সুবহানাল্লাহ বলতে পারতাম, আরো একটা বার যদি আমি আলহামদুলিল্লাহ বেশি বলতে পারতাম, আল্লাহর এই সুন্দর জান্নাতের ভিতরে আমার জন্য আল্লাহ পাক কত নাজ নিয়ামত দান করে দিতেন। এই জন্য রাসূল করিম বলেন, জান্নাতে যাওয়ার পরে মানুষ দুনিয়াতে নষ্ট করা সময়ের জন্য আফসোস করবে, এছাড়া দুনিয়ার কোনো জিনিসের জন্য মানুষ আফসোস করবে না। আজকে আমাদের জন্য বড় আফসোস। রাসূল করিম বলেন, এই রকম মজলিসগুলিতে আসলে বসলে সময় দিলে আল্লাহ পাক রহমত নাজিল করবেন, আল্লাহ পাক প্রশান্তি নাজিল করবেন, আল্লাহর ফেরেশতারা রহমত দ্বারা ডাইকা দিবেন। রাসূল করিমের কথাগুলি আমরা শুনি, রাসূল করিমের কথাগুলি আমরা জানি, আমরা মানি, কিন্তু এমন জায়গাতে আমরা সময় দিতে পারি না, এমন জায়গাতে আমরা বসতে পারি না, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আজকে দেখেন, এই যে আমরা আজকের 13 তারিখ, এই তারিখে আমরা বাজারে ঘরে বাড়িতে পথে ঘাটে আমরা সুন্দর করে হাঁটাচলা করছি, অথচ মসজিদের যে পালকিগুলি, লাশ বহন করার যে খাটিয়াগুলি, এই খাটিয়াগুলিতে আমাদেরকে একদিন না একদিন অবশ্যই উঠতে হবে। মসজিদের মাইকগুলিতে অবশ্যই অবশ্যই কোনো না কোনো একদিন আমাদের নাম ঘোষণা করা হবে, আমাদের জানাজার নামাজের সময় জানানো হবে। হয়তোবা এই বাজারের বাসিন্দা যারা, এই বাজারের আশেপাশে যাদের বাড়িঘর আছে, হয়তোবা আমাদের অনেকের কাফনের কাপড় এই বাজারের কাপড়ের দোকানগুলিতে প্যাকেট হয়ে আছে, মজুদ হয়ে আছে, অথচ আমরা বেখবর,
আমাদের কোনো খবর নাই। এই জন্য সময়ের মূল্য দিতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। শরীর সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামির প্রতি যত্নবান হওয়া লাগবে। আল্লাহর নিয়ামত শেষ হয়ে যাওয়ার আগে আগে আল্লাহর নিয়ামতকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক যে শক্তি আমাকে দিয়েছেন, এই শক্তিটা আল্লাহর গোলামিতে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক যে ক্ষমতা আমাকে দিয়েছেন, এই ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহর গোলামিতে এই ক্ষমতাটা ব্যয় করতে হবে। আল্লাহ পাক আমাকে যে ধন দৌলত দিয়েছেন, এই সবগুলি আল্লাহ পাকের গোলামিতে ব্যয় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসা, আশা করি এই বাজারের কারো কাছে অপরিচিত নয়, সকলের কাছেই পরিচিত একটি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, মাদারিসে কওমিয়ার অন্তর্ভুক্ত। এই মাদ্রাসাগুলিতে আল্লাহ পাক যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাযিল করেছিলেন শ্রেষ্ঠ নবীর উপরে, ওই কিতাব, ওই কোরআনুল কারীম এই মাদ্রাসাগুলিতে পাঠদান করা হয়। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কেউ যদি কোরআনুল কারীমের শুধুমাত্র সূরাতুল ফাতিহা মুখস্থ করেন, সূরাতুল ফাতিহাতে যতটা আয়াত আছে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের তততম তলায় তার অবস্থান হবে। কেউ যদি কোরআনুল কারীমের 100 আয়াত মুখস্থ করে, আল্লাহর জান্নাতের 100তম তলায় তার অবস্থান হবে। কেউ যদি কোরআনের 200 আয়াত মুখস্থ করে, আল্লাহর জান্নাতের 200তম তলায় তার অবস্থান হবে। অর্থাৎ কোরআনের যতখানি আয়াত সে মুখস্থ করবে, আল্লাহর জান্নাতের তততম তলায় তার অবস্থান আল্লাহ পাক নির্দিষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ কেন নাজিল করলেন? এই কোরআনকে আল্লাহ পাক আমাদের মাঝে কেন দান করলেন? এই কোরআনকে আল্লাহ পাক এজন্য আমাদেরকে দিলেন যেন আমরা কোরআন পড়তে পারি, যেন কোরআন দিয়ে আমল করতে পারি। কোরআন শব্দের অর্থই হলো পঠিত। কোরআন, কোরআন শব্দের অর্থই হচ্ছে পঠিতব্য, পঠিত। আজকে বিজ্ঞানীরা বলছেন, আমার কথাগুলি বুঝেন আপনারা, আজকে শুধু মুসলমান বিজ্ঞানী নয়, সকল ধর্মের বিজ্ঞানীরা এই কথার উপরে একমত, কোরআনুল কারীমকে যত বেশি পড়া হয়েছে, আসমানের নিচে জমিনের উপরে ওই রকম আর কোনো কিতাব নাই, ওই রকম আর কোনো গ্রন্থ নাই, ওই রকম আর কোনো পুস্তক নাই। কোরআনের চাইতে বেশি অথবা কোরআনের সমপরিমাণ পাঠ করা হয়েছে এরকম কোনো কিতাব দুনিয়ার বুকে নাই। কোরআন সর্বাধিক পঠিতব্য কিতাব, সবচেয়ে বেশি পড়া হয়েছে যেই কিতাবটাকে, এই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ কেন দিলেন? কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন মানুষ যেন কোরআন পড়তে পারে এবং কোরআন অনুযায়ী মানুষ যেন আমল করতে পারে। আমল করা আর কোরআন তিলাওয়াত করা, এই কারণে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। কিন্তু আমাদের সমাজে একটি বিষয় অনেকের কাছেই হয়তোবা জানা আছে, অনেকে বলেন কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, কোরআন বুঝে পড়তে হবে, কোরআনের অর্থ জানতে হবে। কোরআনের অর্থ যদি না জেনে পড়া হয় তাহলে তাতে কোনো লাভ নেই। কে বা কারা সমাজে ভ্রান্তি ছড়ানোর জন্য, ফিতনা ফাসাদ ছড়ানোর জন্য এইরকম একটা ফতোয়া দিয়া দিলেন, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিবে। বুঝে পড়তে হবে। এই ধরনের কোন কথা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আজকে কে বা কারা